আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ সেশন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নাই, তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবে। তো চলো দেখি তোমাদের ষষ্ঠ সেশনে কি আলোচনা করা হয়েছে। আগের সেশনের মানচিত্রের সঙ্গে পরিযায়ী পাখিদের ভ্রমণ পথের চিত্র মিলিয়ে দেখো। এই পাখিরা কোন ধরনের অঞ্চল থেকে কোন ধরনের অঞ্চলে পরিযায়ন করে, বছরের কোন সময়ে এরা কোন ধরনের অঞ্চলে থাকে, বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে মিলিয়ে দেখো। এখন প্রশ্ন হলো, বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপ ও আবহাওয়ার এই পার্থক্যের কারণ কি? দিন রাত বা ঋতু পরিবর্তনের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, বুঝতেই পারছো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমরা সূর্য ও তাকে ঘিরে পৃথিবী ঘূর্ণনের একটা মডেল বানিয়ে পর্যবেক্ষণ করে দেখতে পারো। কোন এলাকায় সূর্যের আলো কিভাবে পড়ে। শুরুতে তোমাদের আগেই তৈরি করে রাখা পৃথিবীর মডেলে প্রধান কয়েকটি ভৌগোলিক এলাকা বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করে নাও। এই এলাকাগুলো কোনটার অক্ষাংশ কত তাও অনুমান করার চেষ্টা করো। এবার সূর্যের মডেল হিসাবে যে কোনো একটি আলোর উৎস ঠিক করে নাও। মোমবাতি বা এলইডি ও ব্যবহার করতে পারো। এবং তারপর চারপাশে তোমাদের পৃথিবীর মডেলটাকে ঘুরিয়ে দেখো, ঘূর্ণন পথের কোন অবস্থানে থাকাকালে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের আলো কিভাবে পড়ছে। সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের পথ এবং এই ঘূর্ণনের ধরন বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের সূর্য, পৃথিবী ও চাঁদ অধ্যায়ে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণ অংশের সাহায্য নাও। পর্যবেক্ষণের ভিত্তিতে পরের ছকটি পূরণ করো। আচ্ছা, তোমাদের একটা বিষয় তোমরা লক্ষ্য করছো কিনা, তোমাদের এই বইয়ে তোমাদের কিন্তু বারবার একটা কথা বলা হয়েছে, সেটা কি দেখো এখানে অনুসন্ধানী পাঠ বই। তোমাদের কিন্তু আর একটা কি বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই আছে। তো সেইখান থেকে কি তোমরা আরো সুন্দরভাবে বিস্তারিত ভাবে ধারণা পাবে। তো এখানেই এই অনুসন্ধানী বলতে ওই তোমাদের ওই বইটাকেই বোঝানো হয়েছে, যে ওই অনুসন্ধানী বইয়ের সূর্য, পৃথিবী ও চাঁদ অধ্যায়ের সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন অংশের সাহায্য নাও। মানে ওই অংশটা তোমাদের পড়তে বলা হয়েছে এবং সেখান থেকে তোমাদের ইনফরমেশন নিতে বলা হয়েছে। তো এইবার তোমাদের এই সেশনে যে ছকটি দেওয়া আছে, চলো দেখি তোমাদের এর ছকটা কি দেওয়া আছে। আচ্ছা দেখো, এর পূর্ববর্তী যে ক্লাসে আমরা বলেছিলাম যে এই মানচিত্রটা দেখলে তোমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে এটা মানচিত্র দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। দেখো এখানে কিন্তু এই মানচিত্রে বিভিন্ন ধরনের কি দেওয়া আছে। এখানে কি ক্রান্তীয় ঘনবর্ষণ বন, নাতিশীতোষ্ণ বন, মরুভূমি, তুন্দ্রা, তাইগা, তৃণভূমি, সাভানা, ট্রপিক্যাল তৃণভূমি, মিঠা পানি, সামুদ্রিক, বরফাবৃত। ঠিক আছে? দেখো এই যে এখানে যে তোমাদের যে কালারিংটা দেওয়া আছে, এই কালারিং দ্বারা বোঝাচ্ছে যে এই অঞ্চলটুকু কি এইরকম। ঠিক আছে? তো এটা তোমরা মিলাবে যে আসলে এই সবুজ অংশ কোনটুকু, হ্যাঁ, তো হলুদ অংশ কোনটুকু, মরুভূমি যেটা আছে, ঠিক আছে? এই দেখো এগুলো মরুভূমি। তো এরপরে দেখি তোমাদের যে ছকটা দেওয়া আছে, এই ছকটা হলো তোমাদের ফোকাস করার বিষয়। তো এই ছকটা আমি তোমাদের পূরণ করে দিয়েছি, যে এই ছকটা আসলে কি হবে, কি পৃথিবীর বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল। তো চলো দেখি তোমাদের এই ছকটা আসলে কি হবে। এই দেখো পৃথিবীর বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল। বিভিন্ন ভৌগোলিক অঞ্চল বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হওয়ার দিক খারাপভাবে তির্যকভাবে। আবার দিনের দৈর্ঘ্য, শুধুই দিন, দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি, বা রাতের দৈর্ঘ্য দিনের চেয়ে বেশি, দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি, শুধুই রাত। আবার এখানে কি উত্তর মেরু এবং তুন্দ্রা অঞ্চল। তো 21শে মার্চ কি খারাপ হবে, আবার এইটা তুন্দ্রা অঞ্চল কি খারাপ হবে। 21শে জুন তির্যক ভাবে, এটাও তির্যক ভাবে। 23শে সেপ্টেম্বর খারাপ হবে, এটাও খারাপ হবে। 22শে ডিসেম্বর তির্যক ভাবে, তির্যক ভাবে। আবার এখানে বলছে শুধু দিন, শুধু দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি, এগুলো কি হবে। 21শে মার্চ দিন ও রাত সমান, এটার ক্ষেত্রে দিন ও রাত কাছাকাছি। 21শে জুন সবচেয়ে বড় দিন, আবার এটাও কি সবচেয়ে বড় দিন। 23শে সেপ্টেম্বর দিন ও রাত সমান, দিন ও রাত কাছাকাছি। 22শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, সবচেয়ে ছোট দিন। ঠিক আছে, এটা ছিল তোমাদের এই ছকটা। তো আরেকটা ছক নিচে দেওয়া আছে, এটাও এই ভিডিওতে আমরা পূরণ করে দেবো। চলো দেখি তোমাদের এই ছকটার অ্যান্সার কি হবে। বিভিন্ন ভৌগোলিক অঞ্চল বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হবার দিক খারাপভাবে তির্যক ভাবে। দেখো ওই ছকটার মতোই, ঠিক আছে।
তো এখানে কিছুটা চেঞ্জ কি, যে এখানে দেখো মরুভূমি, তারপর কি চিরহরিণ বন, দক্ষিণ মেরু। ঠিক আছে, এইটাও যদি দেখি 21শে মার্চ তির্যক ভাবে খারাপ হবে, খারাপ হবে। 21শে জুন খারাপ হবে, তির্যক ভাবে খারাপ হবে। 23শে সেপ্টেম্বর তির্যক ভাবে খারাপ হবে, খারাপ হবে। 22শে ডিসেম্বর খারাপ হবে, তির্যক ভাবে, তির্যক ভাবে। আবার এখানে কি দিনের দৈর্ঘ্য, কি 21শে মার্চ দিন বড়, এই কি সমান দিন ও রাত সমান। 21শে জুন সমান দিন বড় সবচেয়ে ছোট দিন। 23শে সেপ্টেম্বর দিন ছোট সমান দিন ও রাত সমান। 22শে ডিসেম্বর সমান দিন ছোট সবচেয়ে বড় দিন। এরপর কি ছকের তথ্যগুলো নিয়ে তোমাদের দলে আলোচনা করো। সূর্যালোকের বিকিরণের প্যাটার্নের সঙ্গে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টির কোনো সম্পর্ক কি খুঁজে পাও? আলোচনার পর দলীয় সিদ্ধান্ত ক্লাসের বাকিদের সামনে উপস্থাপন করো। বাকিদের মতামত শোনো। এবার সবার আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নটা কি, পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও এর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয়? ঠিক আছে, এটার উত্তরটা কি, পৃথিবীর আকার ও গঠনও ভৌগোলিক বৈচিত্র্যের জন্য দায়ী। পৃথিবীর আকার গোলাকার হলেও এটি কিছুটা ডিম্বাকৃতি। এর ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের আলোর আপতনের মাত্রা ভিন্ন হয়। পৃথিবীর বায়ুমণ্ডলও ভৌগোলিক বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছড়িয়ে দেয়, ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের আলোর তীব্রতা ভিন্ন হয়। পৃথিবীর অক্ষটি তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি ঝুঁকানো। এই ঝোঁকের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের আলোর আপতনের কোণ ভিন্ন হয়। নিরক্ষরেখায় সূর্যের আলো খাড়াভাবে আপতিত হয়, ফলে সেখানে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য সারা বছর সমান থাকে। এসব কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য সংরক্ষিত হয়। এই ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ষষ্ঠ সেশনটা আমরা এখানে শেষ করলাম। তো আমরা পরবর্তীতে সপ্তম এবং অষ্টম সেশনটা পড়বো। আল্লাহ হাফেজ।